প্রিন্সিপাল সাহেব সুপারিশ করতে গিয়ে বলছে যে আমার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। ওমর ইবনে আমেরের বাড়িতে গেছেন, ইবনে আমের অসুস্থ। ইবনে আমেরকে দেখতে গিয়ে ইবনে আমের বলছেন আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর কথা ছাড়াই বলছে, আরে অকুম তালাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল গম ভুট্টা সরিষার তেল যা খাওয়া জম্মের খাওয়া খাইছেন, আপনার জন্য কোনো দোয়া চলবে না। দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে? হারামখোরের জন্য কোনো দোয়া নাই। একটা দোয়া করতে পারেন, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেছেন? হারামখোর, এত হারামখোর, এই মদখোর, এই সুদখোর, এই ঘুষখোর, এরা এত হারামখোর, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? আরে হাজী সাহেব 2 বার হজ করেছে, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় টুপি দেওয়া, জুব্বা, দুবাইয়ের কাপড়ের জুব্বা, খুব দামি জুব্বা। এই হাজী সাহেব কাপড় বিক্রি করতে বসেছে, আপনি গেছেন তার দোকানে কাপড় কিনবেন। তখন হাজী সাহেবের প্রথম কথা, আরে তোমার সাথে তো আমার পরিচয় আছে, তোমার আব্বার সাথে আমার খুব খাতির, তুমি তো আমার কাছের মানুষ, ব্যবসা করেছি সবার সাথে, তোমার সাথে ব্যবসা করব না, তুমি কাছের মানুষ, তোমার সাথে কোনো আজকে ব্যবসা হবে না, তুমি কিনা দামে তোমার কাছে আমি দেব, তুমি কিনা দামে কাপড়টা নাও। তো চাচা কত কিনা আছে? তো 3000 টাকা দিয়ে কিনা আছে, তুমি কিনা দামে দাও, তোমার কাছে ব্যবসা হবে না। কিন্তু দোকানের যে অ্যাসিস্ট্যান্ট সে বলছে সর্বনাশ, কাপড়টা তো কিনা আছে 1500 টাকা দিয়ে। কথা বুঝেন না? কিনা দামে মেরে দিল। যখন দিল কিনা দামে, তখন কয়বার হজ করা? আরে কাপড় বিক্রেতার কথা বাদ দাও, তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আসি। তোমার মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। কয়বার? মাদ্রাসার প্রিন্সিপাল, কথা বুঝেন? মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, দাড়িতে মেহেদি দেওয়া, টুপি ঠিক আছে, পাঞ্জাবি একেবারে প্রিন্সিপাল গেটআপে আলাদা। ও বসেছে নিয়োগ বাণিজ্যতে বসেছে। কি বাণিজ্য? নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ। আপনারা জানেন কি না যে এমপির স্বাক্ষর ঠিক আছে, চেয়ারম্যানের স্বাক্ষর ঠিক আছে, সব কাগজপত্র সার্টিফিকেট ঠিক আছে, এখন শুধু প্রতিষ্ঠানের যে হেড তার সুপারিশ লাগবে, না হলে চাকরি হবে না। এই সুপারিশ, প্রিন্সিপাল সুপারিশ করতে বসেছে। প্রিন্সিপাল সাহেব সুপারিশ করতে গিয়ে বলছে যে আমার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। কত লাখ? কে বলছে এই কথা? প্রিন্সিপাল। যখন বলছে তখন কয়বার হজ করা আছে? কথা কি বুঝলেন? কথা কি বুঝেছেন? এই হলো মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, ভিতরে কি নাই? এ হলো এই ঘুষখোর, হারামখোর হাজি। ঠিক আছে, কিন্তু কি খুর? ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে গেছে, মেয়েকে 100 টাকা দেয়নি। এরকম হাজি আছে? ওর হজ এয়ারপোর্টেই যায়নি। আর কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। বলছিলাম মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য 1, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না। 2, এরা জামাতে সালাত আদায় করে না। 3, এরা পাপকে পাপ মনে করে না। এরা সালাত আদায় করে, পাপ করতেও থাকে, পাপকে তুচ্ছ মনে করে। 4, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। মুনাফিক মুসল্লি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, এরা কাকে দেখাবার জন্য সালাত আদায় করে? মানুষকে। মানুষকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে। এই মুনাফিক মুসল্লি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, আল্লাহকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে না। আপনি কাকে দেখানোর জন্য সালাত আদায় করেন? আল্লাহ। যদি করেন ঠিক আছে, তো দেখেন তো এই বৈশিষ্ট্যের ভিতরে আপনি পড়ছেন কিনা। আপনি তো মুসল্লি। এক আয়াতে বলছেন সালাত আদায় না করে জাহান্নামে, আর এই আয়াতে আল্লাহ বলছেন মুসল্লিরা কোথায়? জাহান্নামে। কথা ওঠা নয়। আমি বলছিলাম সালাত যদি বিচার মাঠে কবুল হয় তাহলে সব আমল কবুল হবে। সালাত যদি কবুল না হয় কোন আমল কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লোকটাকে বলছেন আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন,
ওই সালাত রসুলের সালাত হবে না, তার বাহিরে মৃত্যুবরণ করবেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে আটকিয়ে দিলেন মসজিদে। কে? নিজে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন একটু সালাতের পদ্ধতিটা বলে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এতক্ষণ যা শুনেছেন আর একটু মনোযোগ